হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা বোটানির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব, যে টপিকটার নাম হচ্ছে অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি। এই টপিকটা মেনলি নিট ইউজি লেভেলেও রয়েছে, খুব অল্প রয়েছে, ওভারভিউ রয়েছে বা বেসিক রয়েছে, এবং ইউজি পিজি লেভেলে তো রয়েছে। তো অ্যাপোমিক্সিক্স এবং পলিএমব্রায়োনি এই টপিকটা যারা স্টুডেন্টসদের মধ্যে বা যারা এক্সাম দেয় বা অ্যাসপিরেন্টসদের মধ্যেও একটা কিন্তু খুব কনফিউশন থাকে, যে মানে তারা কনফিউজ থাকে অ্যাপোমিক্সিক্স এবং পলিএমব্রায়োনি টপিকটা নিয়ে। তো আজকের এই ভিডিওটা দেখার পর অ্যাপোমিক্সিক্স এবং পলিএমব্রায়োনি নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো এটুকুনি আমি বলতে পারি। তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকের টপিকের হেডিং হচ্ছে অ্যাপোমিক্সিক্স অ্যান্ড পলিএমব্রায়োনি। আমরা এই ক্লাসে অ্যাপোমিক্সিক্সের প্রত্যেকটা টাইপ নিয়ে ডিসকাস করব, এবং পলিএমব্রায়োনির সাথে অ্যাপোমিক্সিসের কি রিলেশন সেটাও কিন্তু আমরা ডিসকাস করব। ওকে, এরপর আর কোনো ডাউট থাকবে না। তো প্রথম টপিক আমাদের যেটা হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস তো অ্যাপোমিক্সিক্স কি? আমরা যদি টার্মটাকে একটু ডিকোড করি, তাহলে অ্যাপো মানে হচ্ছে উইদাউট বা অ্যাওয়ে, অ্যাওয়ে বা উইদাউট, বা উইদাউট লিখলাম। আর মিক্সিক্স, এই টার্মটার মানে হচ্ছে উইদাউট মিক্সিং, মানে মিক্সিং ছাড়া। কিসের মিক্সিং এর কথা বলা হচ্ছে? উইদাউট মিক্সিং অফ গ্যামেটস, মানে মেল গ্যামেটস এবং ফিমেল গ্যামেটের কথা বলা হচ্ছে, উইদাউট মিক্সিং। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? অ্যাপোমিক্সিক্স মানে হচ্ছে উইদাউট মিক্সিং হচ্ছে। উইদাউট মিক্সিং কি হবে? আমরা দেখব সিড ফর্মেশন হবে। কি হবে? সিড ফর্মেশন। সিড ফর্মেশন উইদাউট মিক্সিং। উইদাউট মিক্সিংটাকে আমরা কি বলতে পারি? উইদাউট ফার্টিলাইজেশন, তাই তো? তাহলে সিড ফর্মেশন উইদাউট ফার্টিলাইজেশন মানে যেটাকে মিক্সিং এর কথা বলা হচ্ছে। তাহলে সিড ফর্মেশন হবে উইদাউট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন ছাড়া সিড ফর্মেশন। ওকে, এইবার আস্তে আস্তে এগুলোকে আমরা ডিকোড করব। নেক্সট পয়েন্ট, অ্যাপোমিক্সিক্সকে আমরা বলি ফর্ম অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। কি বলি? বলি ফর্ম অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ফর্ম। এবার কোশ্চেন হচ্ছে, এই যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন কেন বলছি? আসেক্সুয়াল রিপ্রোডাকশন এই কারণে বলছি, কারণ এখানে কোনো গ্যামেটের ফিউশন হচ্ছে না, তাই। যেহেতু নো ফিউশন অফ গ্যামেট, গ্যামেটের কি কোনো ফিউশন হচ্ছে? না, গ্যামেটের কোনো ফিউশন হচ্ছে না। তার জন্য এটাকে বলবে একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফর্ম, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়? গ্যামেটের ফিউশন হয়। ওকে, নেক্সট পয়েন্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, আমরা বলি যে অ্যাপোমিক্সিক্সটা সেক্সুয়াল রিপ্রোডাকশনকে মিমিক করে, মানে অনুকরণ করে বাংলায়। তাহলে ইট মিমিক্স সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কি করে? মিমিক করে বা অনুকরণ করে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে মিমিক করে, এটা কেন বলছি? আবার আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফর্ম বলছি কেন? কারণটা কি? কারণটা এটাই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে সিড। এন্ড প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন,
সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা এন্ড প্রোডাক্ট হচ্ছে সিড। তো এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের এন্ড প্রোডাক্টটা তৈরি হচ্ছে, বাট উইদাউট ফিউশন অফ গ্যামেট, গ্যামেটের ফিউশন ছাড়া। তার জন্য আমরা কি বলছি, ইট মিমিক্স সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনকে মিমিক করছে, কারণ এখানে এন্ড প্রোডাক্টটা যেহেতু তৈরি হচ্ছে, তার জন্য আমরা কিন্তু এই কথাটা বলছি। তাহলে এন্ড প্রোডাক্ট কি কি তৈরি হচ্ছে, সিড তৈরি হচ্ছে। তো আশা করি বোঝা গেল। তাহলে আমরা এই তিনটে পয়েন্ট আগে ডিসকাস করলাম, যে কেন মানে অ্যাপোমিক্সিক জিনিসটা কি, সিড উইদাউট ফার্টিলাইজেশন, কেন এটা ফর্ম অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং কেন এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনকে মিমিক করে, এরকম আমরা বলি। এবার একটা আমরা জেনে দিই তার এক্সাম্পল। মানে অ্যাপোমিক্সিক্স কোথায় দেখা যায়? অ্যাপোমিক্সিক্স মেনলি দেখা যায় অ্যাস্টেরেসি বলে একটা ফ্যামিলি আছে, এবং গ্রাসেস যে ফ্যামিলি তার কিছু স্পিসিসে। তাহলে সাম স্পিসিস অফ সি অ্যান্ড গ্রাসেস, অ্যাস্টেরেস এবং গ্রাসেস যে ফ্যামিলি তার স্পিসিসে কি দেখা যায়, অ্যাপোমিক্সিক্স দেখা যায়। সব প্লান্টে তো অ্যাপোমিক্সিক দেখা যাবে না, তাই না? এটা স্পেসিফিক প্লান্ট, এটা একটা প্লান্টের বলতে পারি আমরা যে ডাইভার্সলি ইভলভ হয়েছে, বা একটা এভলিউশন বা একটা অ্যাডাপ্টেশনও বলা যেতে পারে, স্পেশাল অ্যাডাপ্টেশন বা স্পেশাল এভলিউশন। ওকে, এবার আমরা টাইপগুলো দেখব, একদম টাইপগুলো আমরা নেক্সট দেখব। নেক্সট পয়েন্ট আমাদের হবে টাইপ অফ অ্যাপোমিক্সিক্স। খুব ইম্পর্টেন্ট। অ্যাপোমিক্সিসের টাইপগুলো কি কি? অ্যাপোমিক্সিসকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি, ওকে। একটা ভাগকে কি বলছি, একটাকে ভাগকে বলছি অ্যাগামোস্পার্মি। কি বলছি, অ্যাগামোস্পার্মি। আমরা এক্ষেত্রে টার্মটাকে ডিকোড করব, অ্যাগাস্পার্মি লিখেছি। অ্যাগামোস্পার্মি টার্মটাকে যদি আমরা ডিকোড করি, এটা অ্যাগামো না, অ্যাকচুয়ালি আগামো বলে, হয় প্রনাউন্সিয়েশনটা। তো মিনস অ্যাবসেন্ট, মিনস অ্যাবসেন্ট বা উইদাউট। নেক্সট হচ্ছে গ্যামো, গ্যামো মিনস ম্যারেজ। ম্যারেজ মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে গ্যামেটিক ফিউশন, আর কিছুই না। এখানে গ্যামেটিক ফিউশন, এখানে ম্যারেজ বলতে গ্যামেটিক ফিউশন। আর স্পার্মা বা স্পার্মি যেটা এসছে, যেটা স্পার্মা থেকে এসছে, এটা আমরা প্রিভিয়াস প্ল্যান্ট কিংডমের ক্লাসে দেখেছি। স্পার্মা মানে হচ্ছে সিড। তাহলে কি দেখলাম, উইদাউট ম্যারেজ বা গ্যামেটিক ফিউশন সিড তৈরি হচ্ছে, এটা হচ্ছে আগামোস্পার্মি, এটা সম্পর্কে আমরা জানবো। নেক্সট টাইপটা হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টিভ এমব্রায়োনি, অ্যাডভেন্টিভ এমব্রায়োনি সম্পর্কে আমরা জানবো। এবার আগামোস্পার্মি সম্পর্কে কি জানলাম, যে উইদাউট ম্যারেজ সিড ফর্মেশন হচ্ছে, এই অবধি জানলাম। এই আগামোস্পার্মির মেন ফিচারটা কি? মেন ফিচার হচ্ছে যে এমব্রায়ো তৈরি হবে, সিড তো তৈরি হচ্ছে, যে এমব্রায়ো তৈরি হবে, সেই এমব্রায়োটা কোথায় তৈরি হবে, উইদিন এমব্রায়ো স্যাক। ওকে, এমব্রায়োটা এমব্রায়ো স্যাকের মধ্যেই তৈরি হবে। আচ্ছা, যাদের যাদের এমব্রায়ো স্যাক, এমব্রায়ো, নিউসেলাস, ইন্টেগুমেন্ট, মেগাস্পোর মাদার সেল বা ফিউনিকল,
এই ধরনের যে টার্মিনোলজিগুলো রয়েছে ফ্লাওয়ারের, সেই টার্মিনোলজিগুলো সম্পর্কে যারা খুব একটা ক্লিয়ার নেই, তাদের জন্য আমি আলাদা করে এখানেই এই ক্লাসেই একটু ডায়াগ্রামেটিক্যালি জিনিসগুলো করার চেষ্টা করবো, যাতে যদি একটু ক্লিয়ার নাও থাকে হয়ে যায়। আদারওয়াইজ ক্লিয়ার থাকলে তো কোনো সমস্যা নেই, মেন টপিকেই আমরা বুঝতে পারবো। তাহলে এমব্রায়োটা উইদিন এমব্রায়ো স্যাকে হচ্ছে, এটা হচ্ছে মেন ফিচার, এটা অনেকে কিন্তু স্কিপ করে যায়। আর অ্যাডভেন্টিভ এমব্রায়োর ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও এমব্রায়ো তৈরি হচ্ছে, বাট এমব্রায়োটা আউটসাইড এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে। তাহলে এমব্রায়োটা কোথায় হচ্ছে, এখানে এমব্রায়ো আউটসাইড এমব্রায়ো স্যাক, এমব্রায়ো ফর্মেশন কোথায় হচ্ছে, আউটসাইড এমব্রায়ো স্যাকে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাই হচ্ছে মেন পয়েন্ট। ওকে, এবার আমরা প্রথম যে অ্যাগামোস্পার্মি বলছি বা আগামোস্পার্মি বলছি, আগামোস্পার্মির যে ডিফারেন্ট টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে দেখে নেব। তো আগামোস্পার্মির দুটো টাইপ, একটা হচ্ছে নন রিকারেন্ট, আর একটা হচ্ছে রিকারেন্ট। নন রেকারেন্ট আগামোস্পার্মি আর একটা হচ্ছে রেকারেন্ট আগামোস্পার্মি। আচ্ছা, নন রেকারেন্ট টার্মটার মানেটা কি? নন রেকারেন্ট মানে আর রেকারেন্ট হয় না, মানে নেক্সট জেনারেশন হবে না, তারা নেক্সট জেনারেশন হবে না। এটাকে তাহলে আমরা কি বুঝছি? নন রেকারেন্ট মানে এমব্রায়োটা এই ক্ষেত্রে দেখব এমব্রায়োর যে প্লয়েডি সেটা হচ্ছে এন। যদি এন হয়, এমব্রায়োটা যদি এন হয়, তাহলে কি তার নেক্সট জেনারেশন হবে? সেখান থেকে গ্যামেট, সেখান থেকে, কিংবা আমরা বলতে পারি যে এমব্রায়োটাই যদি এন হয়, তাহলে সেখান থেকে তো আর তার নেক্সট জেনারেশন তৈরি হবে না, তাই না? এমব্রায়োটা এন হলে, তাহলে এমব্রায়ো যদি এন হয়, তাহলে কি হচ্ছে, নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে না, তার জন্য এটার নাম হচ্ছে নন রেকারেন্ট। এক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করি, সেটাকে আমরা বলি নন ভায়াবেল। যদিও এই টার্মটা একটু কনফিউজিং টার্ম, কারণ ভায়াবিলিটি মানে আমরা বুঝি বেঁচে আছে না মরে গেছে, ভায়াবিলিটি মানে বুঝি, বাট এখানে তো এমব্রায়োটা বেঁচে থাকছে, এমব্রায়োটা বেঁচে থাকবে, বাট এমব্রায়োটা নন ভায়াবেল হয়। এই নন ভায়াবেলের কথার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে নন স্টেরাইল, মানে সরি স্টেরাইল নন স্টেরাইল বলছি, সরি স্টেরাইল। এই স্টেরাইল বোঝানোর জন্য অনেক সময় নন ভায়াবেল কথাটা ইউজ করে, বাট অ্যাকচুয়ালি নন ভায়াবেল কথাটা পুরোপুরি ঠিক না, এখানে স্টেরাইল কথাটা ঠিক। আমি কেন নন ভায়াবেল লিখছি, কারণ অনেক জায়গাতে নন ভায়াবেল কথাটা মেনশন করা থাকে বইগুলোতে, তো ওটা কমনলি মেনশন করা থাকে। নন ভায়াবেল মানে এরকম না যে এমব্রয়ডারিটা মারা যায়, হ্যাঁ, এটা কমনলি বলা থাকে জাস্ট। তাহলে এবার কোশ্চেন হচ্ছে এমব্রয়ডারিটা এন তৈরি হলো কিভাবে সেটা। এইটা দুভাবে হতে পারে, এটাকে আবার ফার্দার আমরা দুটো ভাগে ভাগ করবো। এই যে ডিভিশনগুলো করছি, এটাকে জাস্ট ফর আমরা পুরো জিনিসটাকে একদম টাইপটা করে সিম্পলিফাই করছি, এবং জিনিসটাকে আমরা কিন্তু সিম্পলিফাই করছি, আরো ভালো করে বোঝা যাবে। তো এমব্রয়ো দুভাবে, হ্যাঁ, এমব্রয়োটা দুভাবে তৈরি হতে পারে। ধরা যাক এগ যেটা আছে সেটা এন, এগ এগ তো এনই হয়, তাই না? এই এগ থেকে সরাসরি এমব্রয়ো তৈরি হলো, এগ থেকে সরাসরি এমব্রয়ো তৈরি হয়ে গেল। তাহলে এগ থেকে এমব্রায়ো তৈরি হলো, এগের ফার্টিলাইজেশন হলো না, এগ থেকে কি তৈরি হলো, এমব্রায়ো তৈরি হলো। তাহলে এই যে এগ থেকে এমব্রায়ো তৈরি হলো, এটা কি উইদাউট ফার্টিলাইজেশন হলো? হ্যাঁ, উইদাউট ফার্টিলাইজেশন হলো। কি তৈরি হলো, এগ থেকে এমব্রায়ো তৈরি হলো। তাহলে এইভাবে এমব্রায়ো, হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হতে পারে, যেটা হচ্ছে একটা নন রিকারেন্ট অ্যাগামোস্পার্মির মধ্যে পড়বে। ওকে, আবার কখনো কখনো দেখব যে আদার সেলস অফ এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের, কারো যদি এমব্রায়ো স্যাক না জানা থাকে আমি আলাদা করে বলবো, একটু ওয়েট করে। এমব্রায়ো স্যাকের আদার সেল, আদার সেলস অফ এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের আদার সেলস, এবং আদার সেলসগুলো কি হচ্ছে, এন হচ্ছে। তাহলে এমব্রায়ো স্যাকের আদার কি কি সেল আছে আমরা পড়েছি, এমব্রায়ো স্যাকের আদার সেল পড়েছি আমরা কি কি, যেমন অ্যান্টিপোডাল সেল, এন হয়, তাই না? যেমন সাইনার্জিডস, এন হয়।
তাহলে যে অ্যান্টিপোডাল সেল, সাইনার্জিডস, এগুলো হচ্ছে কি আদার সেল অফ এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের অন্যান্য সেল, আদার সেল বলতে এখানে এক্সেপ্ট এগ, এগ ছাড়া। তাহলে এগ বাদে যে সেলগুলো রয়েছে, যেমন অ্যান্টিপোডাল সেল, সাইনার্জিডস, এইখান থেকেও তো এমব্রায়ো তৈরি হতে পারে, এইখান থেকেও সরাসরি এমব্রায়ো তৈরি হতে পারে, সরাসরি এমব্রায়ো তৈরি হতে পারে। তাহলে এক্ষেত্রে এমব্রায়ো কি হবে? হ্যাপ্লয়েড হবে। তাহলে আমরা ফার্স্টটাকে লিখবো কেস 1, সেকেন্ডটাকে লিখবো কেস 2। এবার কেস 1টাকে কি বলছি? এগ থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে। এই যে এগ থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে উইদাউট ফার্টিলাইজেশনের মাধ্যমে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসে আমরা বাংলায় কি বলতাম? যে আনফার্টিলাইজড এগ থেকে যদি এমব্রায়ো তৈরি হয়, তাই না? বা কোনো একটা অর্গানিজম তৈরি হয় আর কি। তাহলে অর্গানিজম মানে এমব্রায়োর কথাই বলছি। তাহলে কেস 1টাকে কিন্তু আমরা কি বলি? পার্থেনোজেনেসিসও বলি। সব কিছু আমি কম্পেয়ার করে এবং রিলেট করে করে কিন্তু এই টপিকটা পড়াচ্ছি, পার্থেনোজেনেসিস। এটা আমারও খুব পছন্দের টপিক। হলো কেস 2, যেটা অ্যান্টিপোডাল সেল বা সাইনার্জিডস থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে। অ্যান্টিপোডাল সেল বা সাইনার্জিডস এগুলো তো এন, এবং এগুলো যেহেতু এন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্যামেটোফাইট স্ট্রাকচার। কেন গ্যামেটোফাইট স্ট্রাকচারও তো এন হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? গ্যামেটোফাইট স্ট্রাকচার। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি গ্যামেটোফাইট স্ট্রাকচার। তাহলে গ্যামেটোফাইট স্ট্রাকচার থেকে এমব্রায়ো, যেটা এমব্রায়ো তো স্পোরোফাইট স্ট্রাকচার, এমব্রায়ো ইজ স্পোরোফাইট স্ট্রাকচার। হ্যাঁ, এখানে এমব্রায়োটা এন হচ্ছে, বাট এমব্রায়ো তো স্পোরোফাইট স্ট্রাকচার। তাহলে গ্যামেটোফাইট স্ট্রাকচার থেকে স্পোরোফাইট হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি, অ্যাপো মানে উইদাউট, গ্যামি মানে গ্যামেটিক ফিউশন, মানে উইদাউট ফিউশন গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট স্ট্রাকচার হলো, এটাকে বলে অ্যাপোগ্যামি। তাহলে কি হয় নর্মালি? কি হয় নর্মালি? নর্মালি গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। এইগুলো না জানা থাকলে ফার্স্ট ক্লাস দেখতে হবে প্ল্যান্ট কিংডমে, বা যে কোনো ভিডিও দেখলেও হবে। না জানা থাকলে যে কোনো ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, দেখলেই হবে। এবং গ্যামেট থেকে ফিউশন তৈরি হয়, গ্যামেট থেকে মানে গ্যামেটের ফিউশন তৈরি হয়, সরি, দিয়ে জাইগোট তৈরি হয়। তাহলে এখানে তো ফিউশনের মাধ্যমে জাইগোট তৈরি হচ্ছে না, মানে নর্মালি, এখানে বলতে নর্মালি কথা বলছি। বাট আমি এখানে কি বলছি? আমি এখানে বলছি অ্যাপোগ্যামির ক্ষেত্রে গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হচ্ছে উইদাউট ফিউশন। অ্যাপোগ্যামি তো উইদাউট ফিউশন হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে অ্যাপোগ্যামি, যেখানে গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট হচ্ছে উইদাউট ফিউশন। তাহলে আমরা দুটো জিনিস এখানে শিখলাম, একটা হচ্ছে হোয়াট ইজ পার্থেনোজেনেসিস অ্যান্ড হোয়াট ইজ অ্যাপোগ্যামি। পার্থেনোজেনেসিস কাকে বলে? যদি এগ থেকে এমব্রায়ো তৈরি হয় উইদাউট ফিউশন। অ্যাপোগ্যামি কাকে বলে? যদি গ্যামেটোফাইট স্ট্রাকচার থেকে স্পোরোফাইট তৈরি হয় উইদাউট ফিউশন। এখানে গ্যামেটোফাইট স্ট্রাকচার মানে হ্যাপ্লয়েড সেলস অফ এমব্রায়ো স্যাক আদার দ্যান এগ। তাহলে এমব্রায়ো স্যাকে যে হ্যাপ্লয়েড সেলগুলো আছে এগ বাদে, কি কি? অ্যান্টিপোডাল সেলস অ্যান্ড সাইনার্জিডস। ওকে, আচ্ছা, এই পুরো ডায়াগ্রাম আমি এই ক্লাসেরই শেষে, মানে এটা হয়ে গেলে আমি কি করব? পুরো ডায়াগ্রাম করে সাম আপ করবো, সেখানে এই জিনিসগুলো আবার বলবো। তো কারোর যদি একটু বিষয়গুলো ক্লিয়ার থাকে না, সাইনার্জিস কি, অ্যান্টিপোডাল সেল কি, তাহলে সেখানে পুরোপুরি ক্লিয়ার হবে। তো একটু ধৈর্য ধরে দেখতে হবে আর খাতায় নোট করতে হবে, না হলে জিনিসটা হবে না। তো আমরা কি কি শিখলাম? ওকে, হ্যাঁ, নন রেকারেন্ট। এবার রেকারেন্টে আসি। রেকারেন্ট মানে কি? রেকারেন্ট মানে এখানে এমব্রায়ো হবে হচ্ছে 2n। খুব ইজি, কম্পেয়ার করে পড়ছি, জিনিসটা আমাদের এমনিই মনে থাকবে, মুখস্থ করার মানে আন্দাজে মুখস্থ করতে হবে না। এটা নর্মালি কী করে সবাই?
আন্দাজে মুখস্থ করে, আন্দাজে মানে হচ্ছে জাস্ট ওয়ার্ড মুখস্থ করে বা স্টেটমেন্টগুলো মুখস্থ করে, কিন্তু সেটা আবার মুখস্থ আবার ভুলে যায়, আবার মুখস্থ আবার ভুলে যায়, এরকম একটা সাইকেল চলে আর কি। ওকে, এবং এমরা এখান থেকে কী হবে, ভায়াবেল হবে। ভায়াবেল বলতে আমরা বারবার বলছি, আমরা বলছি কিন্তু স্টেরাইল। ভায়াবেল মানে বেঁচে থাকা, মরে যাওয়া নয়, স্টেরাইলের কথা বলছি এখানে। এই রেকারেন্ট অ্যাগামোস্পার্মিতে কি হচ্ছে, এমব্রায়ো ফর্মেশন হচ্ছে। তো এমব্রায়ো ফর্মেশন হচ্ছে তো উইদাউট ফার্টিলাইজেশন না, এখানে তো উইদাউট ফার্টিলাইজেশনই সব হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে সেটা দেখে নিই। ধরা যাক মেগাস্পোর মাদার সেল আছে, আশা করি মেগাস্পোর মাদার সেল নাম বা আইডিয়া আছে মেগাস্পোর মাদার সেল কি, সেটা তো 2n, মেগাস্পোর মাদার সেল 2n। এই মেগাস্পোর মাদার সেল থেকে যদি যদি এমব্রায়ো স্যাক তৈরি হয়, এমব্রায়ো স্যাক তৈরি হয় থ্রু মাইটোসিস। নর্মালি তো এমব্রায়ো স্যাক এভাবে তৈরি হওয়ার কথা না, নর্মালি তো মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিসের মাধ্যমে বা মায়োসিসের মাধ্যমে মেগাস্পোর, এবং সেখান থেকে 3টে মাইটোসিসের মাধ্যমে এমব্রায়ো স্যাক হওয়ার কথা। যদি এই ব্যাপারটা না জানা থাকে, আমি আলাদা করে ক্লাস বা ইউটিউবে যে কোনো ভিডিও দেখলে হবে, বা আমি ক্লাস করিয়ে দেবো। এমব্রায়ো স্যাক, তাহলে মেগাস্পোর মাদার সেল থেকে এখানে সরাসরি মাইটোসিসের মাধ্যমে এমব্রায়ো স্যাক হচ্ছে, এগুলো এক্সেপশন কেস। তাহলে এমব্রায়ো স্যাক যদি এভাবে হয়, তাহলে এমব্রায়ো স্যাকের মধ্যে যে এক্সেলটা থাকবে, যে এক্সেলটা থাকবে যে এক্সেলটা থাকবে সেটাও কি হবে, সেটাও তো 2nই হবে না। এমব্রায়ো স্যাক যদি 2n হয়, এক্সেলও 2n হবে। আর এক্সেল যদি 2n হয়, এক্সেল থেকে যে এমব্রায়োটা তৈরি হচ্ছে, সেই এমব্রায়োটাও কি হবে, 2n হবে। বাট এই এমব্রায়োটা যেটা তৈরি হচ্ছে উইদাউট ফিউশন বা উইদাউট ফার্টিলাইজেশন তৈরি হবে। তাহলে যেহেতু এখানে এমব্রায়ো স্যাক 2n হয়েছে, তার জন্য এগ 2n হয়েছে, তার জন্য এমব্রায়ো 2n হয়েছে। তাহলে এমব্রায়ো স্যাকটা 2n, এবং এমব্রায়ো স্যাক যেহেতু 2n হয়েছে, এগ ভেতরের এগ 2n হয়েছে, তার মানে ওখান থেকে এমব্রায়ো 2n হয়েছে, তার মানে কি এমব্রায়োটা উইদিন এমব্রায়ো স্যাক হচ্ছে। এটা বোথ কেসে, নন রেকারেন্ট রেকারেন্ট বোথ কেসে, কারণ আমরা এখানে পড়েছি যে এমব্রায়ো উইদিন এমব্রায়ো স্যাক ইন কেস অফ আগামোস্পার্মি। বোঝা যাচ্ছে আশা করি। নেক্সট, তাহলে মেগাস্পোর মাদার সেল থেকে যদি এমন কন্ডিশন তৈরি হয় যেখানে আমরা কি দেখছি, যেখানে আমরা দেখছি যে এমব্রায়োটা 2n, তখন এই পার্টিকুলার কন্ডিশনটাকে আমরা কি বলি, এই পার্টিকুলার কন্ডিশনটাকে আমরা বলবো ডিপ্লোস্পোরি। মেগাস্পোর মাদার সেল থেকে বলে কি বলবো, ডিপ্লোস্পোরি। ডিপ্লোস্পোরি ডিপ্লোস্পোরি তাহলে আমরা ডিপ্লোস্পোরি দেখলাম। এবার আরেকটা কন্ডিশন দেখব, সেম কন্ডিশন, যেখানে আমরা কি দেখব, যেখানে আমরা দেখব যে ধরা যাক নিউসেলাস সেল থেকে, নিউসেলাস সেল 2n আমরা জানি স্পোরোফাইটিক স্ট্রাকচার, নিউসেলাস সেলস থেকে এমব্রায়ো স্যাক তৈরি হলো, তাহলে 2n হবে। এমব্রায়ো স্যাক যদি 2n হয়, তাহলে এগ কি হবে, 2n হবে। এগ যদি 2n হয়, তাহলে এমব্রায়ো কি হবে, এমব্রায়ো 2n হবে। তাহলে নিউসেলাস সেল থেকে যদি কি হচ্ছে, নিউসেলাস বা নিউসেলার আর কি, নিউসেলার করে দিই, নিউসেলাসও বলা যেতে পারে, নিউসেলার সেল, তাহলে নিউসেলার সেল লিখে দিই, থেকে যদি এমব্রায়ো তৈরি হয়, এমব্রায়ো স্যাক 2n, এগ 2n, এমব্রায়ো 2n, সেটা হলো, তখন তাকে বলে কি, তখন তাকে বলে অ্যাপোস্পোরি। কি বলে, অ্যাপোস্পোরি। আগেরটা কি বললাম, আগেরটা বললাম ডিপ্লোস্পোরি, এবার অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি অ্যাপোস্পোরি তাহলে আমরা কি শিখলাম, আমরা আগামোস্পার্মিটা কমপ্লিট দেখলাম। আগামোস্পার্মিতে কি দেখছি, এমব্রায়ো তৈরি হচ্ছে, বাট সেই এমব্রায়োটা এমব্রায়ো স্যাকের মধ্যে তৈরি হচ্ছে, তাই তো। আর কি দেখলাম, নন রেকারেন্টে কি দেখছি, নন রেকারেন্টে এমব্রায়োটা ভায়াবেল হচ্ছে না, মানে স্টেরাইল হচ্ছে। কেন স্টেরাইল হচ্ছে, কারণ এমব্রায়োটা এন হচ্ছে। এবার একটা কেস হচ্ছে পার্থেনোজেনেসিস, যেটা কেস 1, আর একটা কেস হচ্ছে কি, আর একটা কেস হচ্ছে অ্যাপোগ্যামি, যেটা
আদার সেল অফ এমব্রায়ো স্যাক থেকে এমব্রায়োটা যদি তৈরি হচ্ছে, বাট এমব্রায়ো স্যাকের মধ্যে তৈরি হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং রেকারেন্টও তাই, এমব্রায়ো স্যাকের মধ্যে তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে ডিপ্লোস্পোরি, মানে এখানে এমব্রায়ো স্যাকটা 2n হচ্ছে, তারপরে এমব্রায়ো তৈরি হচ্ছে, তার জন্য এমব্রায়ো স্যাকের মধ্যে এমব্রায়ো তৈরি হচ্ছে। তো ডিপ্লোস্পোরি, অ্যাপোস্পোরি, হোয়াট ইজ ডিপ্লোস্পোরি, হোয়াট ইজ অ্যাপোস্পোরি, আশা করি এবার পারা যাবে যে মেগাস্পোর মাদার সেল থেকে যদি এমব্রায়ো স্যাক এবং এগ এবং এমব্রায়ো তৈরি হয়, অথবা নিউসেলার সেল থেকে এমব্রায়ো স্যাক, এগ এবং এমব্রায়ো তৈরি হয়, তখন তাকে বলে প্রথমটার ক্ষেত্রে ডিপ্লোস্পোরি, নেক্সটের ক্ষেত্রে অ্যাপোস্পোরি। খুব ইজি। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম অ্যাগামোস্পার্মি। এবার অ্যাডভেন্টিভ এমব্রায়ো জিনিসটা কি? অ্যাডভেন্টিভ এমব্রায়ো জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আউটসাইড এমব্রায়ো স্যাক বলেছে, এমব্রায়ো স্যাকের বাইরে, এমব্রায়ো স্যাকের বাইরে তৈরি হবে। তাহলে বাইরে কিভাবে তৈরি হবে সেটা আমাদের দেখতে হবে, বাইরে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা কথা আমি বলে দিই। হুম হুম এখানে এই অ্যাপোস্পোরি যেখানে লিখেছি সেখানে আরেকটু বলা যেতে পারে, সেটা হচ্ছে ধরো দেখ অ্যাপোস্পোরিতে কি হচ্ছে, অ্যাপোস্পোরিতে এমব্রায়ো স্যাকটা তৈরি হচ্ছে, তাই না? এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাক যেটা হয়, এমব্রায়ো স্যাক নর্মালি এখানে আমি 2n লিখলেও এমব্রায়ো স্যাক কিন্তু একটা গ্যামেটোফাইটিক স্ট্রাকচার। প্লয়েডিটা চেঞ্জ হলেও তার গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় না। আর নিউসেলার সেল একটা স্পোরোফাইটিক স্ট্রাকচার। এভাবেও জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি যে ফরমেশন অফ গ্যামেটোফাইট ডিরেক্টলি ফ্রম স্পোরোফাইট। নর্মালি স্পোরোফাইট থেকে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হবে, মানে মায়োসিসের মাধ্যমে স্পোর তৈরি হবে, সেখান থেকে ফার্দার মাইটোসিসের মাধ্যমে গ্যামেটোফাইট তৈরি হবে। এটা প্ল্যান্ট কিংডমের ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি যে প্ল্যান্টের বেসিক লাইফ সাইকেল কেমন করে হয়। বাট আমরা যদি বলি যে স্পোরোফাইট থেকে ডিরেক্টলি গ্যামেটোফাইট স্ট্রাকচার হচ্ছে উইদাউট মায়োসিস, মায়োসিস ছাড়া, তাহলে সেটাকে কি বলে? সেটাকেও কিন্তু অ্যাপোস্পোরিই বলবো। এভাবেও জিনিসটাকে এক্সপ্লেন করা যায়, তার জন্য দুটোই আমি বলছি, দুটোই বলছি। হ্যাঁ, এটাকেও অ্যাপোস্পোরি বলবে। ওকে। হুম তো অ্যাপোস্পোরি শিখলাম, ডিপ্লোস্পোরি শিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি একটু বলি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে এই যে এগ থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে না এখানে, কিন্তু এখানে এগটা দেখা যাচ্ছে 2n, আগের বার ছিল n। তাহলে পার্থেনোজেনেসিসের যে ডেফিনেশন, সেখানে কিন্তু কেউ বলে না যে এম এগটা n হবে না 2n হবে। এগ n থেকেও যদি হয় সেটাও পার্থেনোজেনেসিস, এগ 2n থেকে যদি হয় সেটাও পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে হচ্ছে আনফার্টিলাইজড এগ থেকে পুরো অর্গানিজম তৈরি হওয়া। সে এগ হোয়েদার ইট ইজ n অর 2n ম্যাটার করে না। ওকে, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে কি? পার্থেনোজেনেসিস মানে হচ্ছে আনফার্টিলাইজড এগ থেকে পুরো এমব্রায়োটা তৈরি হয়েছে, তাহলে এটাও পার্থেনোজেনেসিস, এটাও পার্থেনোজেনেসিস। ডিপ্লোস্পোরি তো অবশ্যই, এটাও পার্থেনোজেনেসিস। অ্যাকচুয়ালি ডিপ্লোস্পোরি ব্যাপারটাকে আমি এমব্রায়ো অব্দি টানলাম, ঠিক আছে, কিন্তু ডিপ্লোস্পোরি ব্যাপারটা কিন্তু এই অবধিই হয়। মানে বলতে চাইছি, এর আগেরবার যেমন বললাম যে স্পোরোফাইটিক স্ট্রাকচার থেকে গ্যামেটোফাইটিক স্ট্রাকচার তৈরি হচ্ছে, এই এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে না, এইটুকুনিটাকে ডিপ্লোস্পোরি বলবে বা এইটুকুনিটাকে অ্যাপোস্পোরি বলবে। আমি এখানে পুরোটা বললাম, হ্যাঁ এমব্রায়ো স্যাক 2n হলে এগ 2n হবে, এগও 2n হবে, এমব্রায়ো 2n হবে। এটা বললাম এই কারণেই, কারণ আমরা এখানে পড়ছি এমব্রায়ো যেটা তৈরি হবে সেটা উইদিন এমব্রায়ো স্যাক তৈরি হবে, এটা বোঝানোর জন্য। আদারওয়াইজ আমরা এই অবধি কিন্তু বলি যে ডিপ্লোস্পোরি মানে হচ্ছে কি, ডিপ্লোস্পোরি মানে হচ্ছে মেগাস্পোর মাদার সেল থেকে এমব্রায়ো স্যাক তৈরি হওয়া। হ্যাঁ, এমব্রায়ো স্যাক 2n হলে ফার্দার এমব্রায়ো তো এগ 2n হবে, এমব্রায়ো 2nই হবে। ওকে। তো জিনিসটা কোনোটাই ঠিক না, যে যেভাবে এক্সপ্লেন করে, একটা বইয়ে এক এক রকম ভাবে এক্সপ্লেন করা থাকে, কিন্তু পুরো বিষয়টা জানলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয় আর কি, আর কিছুই না। তাহলে আশা করি ডিপ্লোস্পোরি বোঝা গেল, অ্যাপোস্পোরি বোঝা গেল। আচ্ছা। হুম নেক্সট আমরা একটু অন্য একটু পেজে যাই। নেক্সট আমরা কি ছিল জানো? হ্যাঁ, অ্যাডভেন্টিভ এমব্রানি, অ্যাডভেন্টিভ এমব্রানি সম্পর্কে পড়বো। এটা খুব ইম্পর্টেন্ট, এইখানেই আমি করবো। হুম অ্যাডভেন্টিভ এমব্রানির ক্ষেত্রে কি হয়? অ্যাডভেন্টিভ এমব্রানির ক্ষেত্রে নিউসেলাস, অথবা নিউসেলাস থেকে হতে পারে, অথবা আমরা দেখবো ইন্টেগুমেন্ট। পড়ে মনে হয় যেন একই, কিন্তু এক না, আমি বোঝাচ্ছি। নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে যদি এমব্রায়ো তৈরি হয়, এবার মনে হতে পারে আগেও তো বললাম নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে এমব্রায়ো তৈরি, আগেও তো বললাম, তাই না? কিন্তু মজার ব্যাপারটা হলো, এই যে নিউসেলাস বা ইন্টেগুমেন্টটা কি হয়? 2n হয়, তো এমব্রায়োটা এখানে 2n হবে। এই নিউসেলাস বা ইন্টেগুমেন্ট, আমি ডায়াগ্রামটা আঁকলে আরো ক্লিয়ার হবে।
এখানে জাইগোট হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ জাইগোট। তার মানে কি বলতে চাইছে, মানে জাইগোট থেকে যেমন সরাসরি মাইটোসিসের মাধ্যমে এমব্রায়ো তৈরি হয়, এই নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে সরাসরি মাইটোসিসের মাধ্যমে এমব্রায়ো তৈরি হয়। মানে এখানে ডিরেক্ট এমব্রায়ো ফর্মেশন হয়, কোনো এমব্রায়ো স্যাক ফর্মেশন হয় না, কোনো এমব্রায়ো স্যাক ফর্মেশন হয় না, ডিরেক্ট এমব্রায়ো ফর্মেশন হয়। আগের বার এমব্রায়ো স্যাক টুয়েন হয়েছিল বলে এমব্রায়ো টুয়েন হচ্ছিল, এবার ডিরেক্ট এমব্রায়ো ফর্মেশন হয়। ডায়াগ্রাম আঁকলে ক্লিয়ার হয়ে যাবে, আমি আঁকবো। ডিরেক্ট এমব্রায়ো ফর্মেশন হয়। এমব্রায়ো স্যাক আলাদা করে হয়, সেটা নর্মাল প্রসেসেই হয়, বাট এখানে ডিরেক্ট এমব্রায়ো ফর্মেশন হচ্ছে নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, স্পোরোফাইটিক বাডিংও বলি, স্পোরোফাইটিক বাডিং। কেন বলি আমি ডায়াগ্রামে ক্লিয়ার করছি। স্পোরোফাইটিক বাডিংও বলি। এক সেকেন্ড, তো এটা এখানে লেখা থাক, আমি নেক্সট ডায়াগ্রামে আসি। আচ্ছা, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি যেটা দেখা যায়, মানে নিউসেলাস থেকে যেটা দেখা যায়, নিউসেলাস মেনলি, সেটা কোথায় দেখা যায়, এক্সাম্পলটা লিখে আমি এবার ইয়েতে চলে যাই। সাইট্রাস আর ম্যাঙ্গো, সাইট্রাস এবং ম্যাঙ্গোতে দেখা যায়। নিউসেলাস থেকে হয়। ওকে, ঠিক আছে। এইবার আমি আস্তে আস্তে পলিএমব্রানি যাওয়ার আগে এবার এটাকে পুরো সাম আপ করি ডায়াগ্রামের মাধ্যমে, তাহলে সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। তো ডায়াগ্রামটা, আচ্ছা আমি এখানে সুবিধার জন্য ইনভার্টেড ওভিউলটাই আঁকি, মানে ইনভার্টেড ওভিউল মানে আমি বলতে চাইছি যে ওভিউলটা ইনভার্টেড আর কি, মানে অ্যানাট্রোপাস ওভিউল। কি হলো, ঠিক আছে। জাস্ট বেসিক আমাদের ডায়াগ্রাম লাগবে, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, আর কিছু না। আর এটা আমি কি আঁকছি, আমরা আঁকছি হচ্ছে, এটা হচ্ছে ইনটেগুমেন্টেড মেগাস্পোরেন, যে আমি পয়েন্ট করে দিচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। এক সেকেন্ড, একটু আমি দেখি রেকর্ডিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমি আঁকবো এমব্রায়ো স্যাকটা, এমব্রায়ো স্যাকটা আঁকবো। আচ্ছা, এবার আমি একটু পয়েন্টিংগুলো করে দিই। আমরা এখানে যেটা এঁকেছি এটা হচ্ছে ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট মানে কি, যেটা পরবর্তীকালে সিড কোট তৈরি করবে, ইন্টেগুমেন্ট, তাই না? ইন্টেগুমেন্ট ওয়ান টু মোর দেন ওয়ান লেয়ার থাকে, মোটামুটি দুটো বা তিনটে লেয়ার থাকে, যেটা সিড কোট তৈরি করবে ইন্টেগুমেন্ট। এবার এই স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচারটা হচ্ছে এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার। আমি এমব্রায়ো স্যাক বলছিলাম না এতক্ষণ ধরে, এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার। এই এমব্রায়ো স্যাকের আমি এন্ডগুলো করে করে দিই। এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, মানে যেটা দিয়ে, মাইক্রোপাইলার এন্ড দিয়ে কি ঢুকবে, পোলেন টিউব ঢুকে ঢোকে যেটা দিয়ে। আর এটা হচ্ছে চ্যালাজাল এন্ড, চ্যালাজাল এন্ডটাকে আমরা কি বলি, বেসাল এন্ড। চ্যালাজাল এন্ড কি বেসাল এন্ড। নর্মালি অনেকে আমি দেখেছি, এটা এই একটু এটা বলে দিই, নর্মালি অনেকে দেখেছি কি এরম ভাবে যে চ্যালাজাল এন্ডটা তো উপরের দিকে আছে, তাহলে এটা বেসাল এন্ড কি করে হলো। না, আমরা যে এই ওভিউলটা আঁকছি না, এটা হচ্ছে অ্যানাট্রোপাস ওভিউল বা ইনভার্টেড ওভিউল। আমাদের এটা সিম্পলেস্ট টাইপের ওভিউল না। কনভেনশনালি সিম্পলেস্ট টাইপের ওভিউলে কি হয়, মাইক্রোবায়াল এন্ড উপরের দিকে থাকে, চ্যালাজাল এন্ড বেসালের দিকে থাকে। তো সেটার থেকে কিন্তু আমরা সবসময় চ্যালাজাল এন্ডটাকে বেসাল দিকেই বলি। হ্যাঁ, এই সিম্পলেস্ট টাইপের ওভিউল থেকে অ্যানাট্রোপাস টাইপ মানে ইনভার্টেড ওভিউল হয়েছে হচ্ছে এই ফিউনিকেলের পজিশনের জন্য। তো ঠিক আছে, সেটা অন্য বিষয়। আমরা এখানে পয়েন্টিং করলে আমাদের চলে যাবে, অতটা আমাদের ইন ডিটেলস লাগবে না। এই এমব্রায়োস্যাকের মধ্যে একটু যদি পয়েন্টিংগুলো করে দিই, এটা হচ্ছে এগ সেল, এগ। এটা হচ্ছে সাইনারজিড, সাইনারজিড।
এটা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল, ঠিক আছে, অ্যান্টিপোডাল সেল। এবার এটা হচ্ছে ফিউনিকল, এটা তো প্লাসেন্টা আমাদের এই মুহূর্তে দরকার নেই। তো প্রথমে আমরা কি ডিসকাস করেছিলাম, ফার্স্টে আমরা আমরা ডিসকাস করেছিলাম যে অ্যাগামোস্পার্ম বা আগামোস্পার্মের মধ্যে নন রেকারেন্টের মধ্যে কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে কি পার্থেনোজেনেসিস, যেখানে এগ এগ যদি এন হয়, এগ যদি এন হয়, এই এগ থেকে যদি এমব্রায়ো তৈরি হয়, এগ থেকে যদি এমব্রায়ো তৈরি হয়, এগ যদি এন হয়, এমব্রায়োটা কি হবে, এন হবে। আর এই প্রসেসটাকে আমরা কি বলেছিলাম, বলেছিলাম পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস বুঝতে পারলাম কি জিনিস। এই যে এগ থেকে এমব্রায়ো কি করে হলো, উইদাউট ফার্টিলাইজেশন, তাহলে এমব্রায়োটা কি হবে, এমব্রায়োটা এন হবে, এবং এটা নন রেকারেন্ট অ্যাগামোস্পার্মি হলো। এবার আমি বলছি এই যে এমব্রায়ো স্যাকের বাকি এন সেল কি আছে, হ্যাপ্লয়েড সেল, অ্যান্টিপোডাল সেল আর সাইনার্জিড। তাহলে এই অ্যান্টিপোডাল সেল অথবা সাইনার্জিড, এই অ্যান্টিপোডাল সেলগুলো কি এন, সাইনার্জিড কি এন, এইখান থেকে যদি সরাসরি এমব্রায়ো তৈরি হয়, আমি এখান থেকে সরাসরি যদি এমব্রায়ো তৈরি হয়, সেই এমব্রায়োটা কি হবে, এন হবে। এখান থেকে যদি সরাসরি এমব্রায়ো তৈরি হয়, সেই এমব্রায়োটা কি হবে, এন হবে। তাহলে এই যে সরাসরি এমব্রায়ো তৈরি হচ্ছে, এমব্রায়োটা কি হচ্ছে, এন হচ্ছে। এই প্রসেসটাকে আমরা কি বলেছি, যদি অ্যান্টিপোডাল সেল অথবা সাইনার্জিডস থেকে সরাসরি এমব্রায়ো তৈরি হয়, প্রসেসটাকে কি বলেছি, প্রসেসটাকে বলেছি অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি, তাহলে এটাও অ্যাপোগ্যামি, এটাও অ্যাপোগ্যামি। তাহলে অ্যাপোগ্যামি মানে কি, অ্যাপোগ্যামি মানে এটাই যে, অ্যাপোগ্যামি মানে এটাই যে সাইনার্জিড কি, সাইনার্জিড হচ্ছে গ্যামেটোফাইট, মানে এন তো সেই হিসাবে গ্যামেটোফাইট বলছে আর কি। আর এমব্রায়ো কি হয়, স্পোরোফাইট, মানে গ্যামেটোফাইট থেকে সরাসরি স্পোরোফাইট তৈরি হচ্ছে, এখানেও তাই, গ্যামেটোফাইট থেকে সরাসরি স্পোরোফাইট তৈরি হচ্ছে, এটাকে বলে অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি, গ্যামেটোফাইট থেকে সরাসরি স্পোরোফাইট তৈরি হচ্ছে। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের নন রেকারেন্ট অ্যাগামোস্পার্মি কমপ্লিট হয়ে গেল, তাই তো। এবার আমরা রেকারেন্ট অ্যাগামোস্পার্মিতে আসবো, যেখানে আমরা কি দেখেছি, যেখানে আমরা দেখছি এমব্রায়োটা টু এন হবে। এমব্রায়োটা টু এন হবে কেন, কারণ এমব্রায়ো স্যাক টু এন হচ্ছে। তাহলে এমব্রায়ো স্যাক টু এন মানে কি বলছে, বলছে এই যে ইন্টেগুমেন্টের পরে এখানে কি আছে, ধরো এখানে আছে নিউসেলাস, নিউসেলার সেলগুলো আছে না, যে টিস্যুগুলো, ধরা যাক এই নিউসেলার টিস্যুগুলো, নিউসেলাস মানে হচ্ছে আমি বলবো টু এন, টু এন, এটা তো নিউসেলাস তো টু এন হয়, তাই তো, নিউসেলাস তো টু এন হয়। তাহলে এই নিউসেলাস, অথবা আমরা কি বলেছি, অথবা আমরা বলেছি ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট কোথায় পয়েন্ট করলাম, এইদিকে করেছি না, তাহলে আমি একটু এদিকে আবার করে দিই, নিউসেলাস বা ইন্টেগুমেন্ট। তাহলে নিউসেলাস ইন্টেগুমেন্ট বোথ আর কি টু এন, বোথ আর টু এন। এই নিউসেলাস অথবা ইন্টেগুমেন্ট থেকে, এই নিউসেলাস অথবা ইন্টেগুমেন্ট থেকে যদি এমব্রায়ো স্যাক তৈরি হয়, এমব্রায়ো স্যাক নর্মালি কোথা থেকে তৈরি হওয়ার কথা, মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিসের মাধ্যমে, আগে মেগাস্পোর, তারপরে সেখান থেকে মাইটোসিসের মাধ্যমে এমব্রায়ো স্যাক। কিন্তু যদি ইন্টেগুমেন্ট থেকে সরাসরি মাইটোসিসের মাধ্যমে এমব্রায়ো স্যাক তৈরি হয়, অথবা নিউসেলাস থেকে, সেই এমব্রায়ো স্যাক যদি তৈরি হয়, তাহলে তার মধ্যে থাকা সেই, তখন কি হবে, তখন এই কেসটা কি হবে, তখন যে এমব্রায়ো স্যাকটা তৈরি হবে এরকম, তার মধ্যে থাকা যে এগ সেল, সেটাও তো টু এন হবে না, মানে এমব্রায়ো স্যাক যদি টু এন হয়, সমস্ত সেলগুলোই টু এন হবে, এগ সেলও টু এন হবে। সেই এগ সেল যদি টু এন হয়, সেখান থেকে সরাসরি এগ থেকে এমব্রায়ো তৈরি হয়ে যাবে, মানে এগ থেকে জাইগোট, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, মানে এগ থেকে আমরা বলতে পারি এমব্রায়ো তৈরি হবে উইদাউট ফিউশন। তাহলে এমব্রায়োটা কি হবে, টু এন হবে। তাহলে লাস্ট ফাইনালি এমব্রায়োটা টু এন হচ্ছে, এর জন্য আমি দেখাচ্ছি, বাট প্রসেসটা কিন্তু এই ইন্টেগুমেন্ট থেকে নিউসেলাস, সরি ইন্টেগুমেন্ট থেকে এমব্রায়ো স্যাক অথবা নিউসেলাস থেকে এমব্রায়ো স্যাক, এই প্রসেসটাকেই বলে। প্রসেসটা হচ্ছে ইন্টেগুমেন্ট থেকে এমব্রায়ো স্যাক অথবা নিউসেলাস থেকে এমব্রায়ো স্যাক টু এন হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা কি বলেছি, একটাকে বলেছি, মানে কমনলি বলেছি রেকারেন্ট অ্যাগামোস্পার্মি, আর আলাদা করে বলেছি, আমি এখানে ছোট করে লিখে দিই, ইন্টেগুমেন্ট থেকে, হ্যাঁ আগে নিউসেলাস আছে, নিউসেলাস হলে কি বলে,
নিউসেলাস হলে বলে হচ্ছে হুম 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 ঠিক আছে। নিউসেলাস থেকে কি বলে, তাহলে আমরা দুটো জিনিস বললাম, একটা হচ্ছে না এক সেকেন্ড একটু গন্ডগোল হয়ে গেল, ইন্টেগুমেন্ট না, সরি সরি, সেটা তো মেগাস্পোর মাদার সেল ছিল না, হ্যাঁ সরি সরি, ইন্টেগুমেন্ট থেকে নয়, মেগাস্পোর মাদার সেল, যেটা আমরা আগে করেছিলাম এমএমসি লিখলাম, হ্যাঁ মেগাস্পোর মাদার সেল, সরি একই ব্যাপার, জিনিসটা একই, কিন্তু শুধু মেগাস্পোর মাদার সেল। তাহলে মেগাস্পোর মাদার ইন্টেগুমেন্ট থেকে হতে পারে, আমি এখানে যেহেতু অ্যাপোস্পোরি ডিপ্লোস্পোরি বলছি তার জন্য নাহলে গন্ডগোল হবে। মেগাস্পোর মাদার সেল থেকে হলে কি হবে, মেগাস্পোর মাদার সেল থেকে হবে হচ্ছে ডিপ্লোস্পোরি, তাই না, আমরা করেছি ডিপ্লোস্পোরি। আর নিউসেলাস থেকে হলে কি হবে, নিউসেলাস থেকে হলে হবে অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি আর ডিপ্লোস্পোরির ক্ষেত্রে আমরা কি দেখছি, অ্যাপোস্পোরি আর ডিপ্লোস্পোরির ক্ষেত্রে দেখছি যে মেগাস্পোর মাদার সেল অথবা নিউসেলাস থেকে তৈরি হচ্ছে, মেগাস্পোর মাদার সেল অথবা নিউসেলাস থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে বলে এমব্রায়ো স্যাক থেকে এমব্রায়োটা টুয়েন হচ্ছে, এটা বুঝতে হবে। হুম, এটা বুঝতে হবে। তাহলে মেগাস্পোর মাদার সেল বলতে এখানে আমি ধরা যাক মানে মেগাস্পোর মাদার সেল বলে এখানে তো পয়েন্টিং করা যাবে না, কোন একটাকে দেখিয়ে দিলাম মেগাস্পোর মাদার সেল, কোনো অরিজিনালি এমব্রায়ো স্যাক এখানে দেখিয়ে দিয়েছি। হুম, ঠিক আছে। তাহলে কি বুঝলাম আমরা, এটা হলো। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপোস্পোরি বুঝলাম, ডিপ্লোস্পোরি বুঝলাম, ঠিক আছে। হুম 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 আর কি বাকি ছিল, আর হ্যাঁ, এটা অ্যাডভেন্টিভ, অ্যাডভেন্টিভ সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অ্যাডভেন্টিভ। অ্যাডভেন্টিভের ক্ষেত্রে কি বলেছি, অ্যাডভেন্টিভের ক্ষেত্রে বলেছি ইন্টেগুমেন্ট অথবা নিউসেলাস, তাই তো, ইন্টেগুমেন্ট অথবা নিউসেলাস। নিউসেলাস কার ক্ষেত্রে হয়, সাইট্রাস এবং ম্যাঙ্গো। তাহলে ইন্টেগুমেন্ট আমি এখানে পয়েন্ট করে দিয়েছিলাম যে ইন্টেগুমেন্ট থেকে, কিন্তু এখানে মনে রাখতে হবে ইন্টেগুমেন্ট থেকে এখানে কি হচ্ছে, ইন্টেগুমেন্ট থেকে সরাসরি এমব্রায়ো তৈরি হচ্ছে, ইন্টেগুমেন্ট থেকে এমব্রায়ো স্যাক না, সরাসরি এমব্রায়ো তৈরি হচ্ছে, মানে ইন্টেগুমেন্ট বাইরে আছে, ইন্টেগুমেন্ট বাইরে আছে, এবার ইন্টেগুমেন্ট থেকে সরাসরি আরেকটা এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে, মানে নর্মালি ধরা যাক এখানে এমব্রায়োটা তৈরি হয়েছে, তার বাইরেও আরও এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে, তার বাইরেও আরও ইন্টেগুমেন্ট থেকে সরাসরি এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে, এখানে আরও এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, নর্মালি একটা এমব্রায়ো তৈরি হচ্ছে যেটা ভেরিয়েশনের মাধ্যমে তৈরি হচ্ছে, বা মায়োসিস থাকবে, ভেরিয়েশন থাকবে, সেই এমব্রায়োটাকে কি বলে, সেই এমব্রায়োটাকে বলে অ্যাম্ফিমিকটিক এমব্রায়োনি। আর যেটা নতুন তৈরি হচ্ছে মানে ইন্টেগুমেন্ট থেকে, সেটা বলে অ্যাপোমিকটিক। তো আমাদের অতটা যাওয়ার দরকার নেই, ইন্টেগুমেন্ট থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কথা। মানে এখানে সরাসরি ইন্টেগুমেন্ট থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে, ইন্টেগুমেন্টটা অ্যাজ এ জাইগোট হিসেবে কাজ করছে, এখানে কিন্তু এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে না, এটা আমি বারবার বলতে চাইছি। অথবা নিউসেলার সেল থেকে তৈরি হচ্ছে, নিউসেলার সেল পয়েন্টিং করেছি, হ্যাঁ করিনি। অথবা নিউসেলার সেল মানে এমব্রায়ো স্যাকের বাইরে যে নিউসেলার সেলগুলো রয়েছে, সেই নিউসেলার সেল টুয়েন, তো সেই নিউসেলার সেল থেকেও আবার নতুন করে এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা আমাদের বুঝতে হবে যে সরাসরি এমব্রায়ো কোথায় তৈরি হচ্ছে আর এমব্রায়ো স্যাক ফর্মেশনের মাধ্যমে কোথায় তৈরি হচ্ছে। ওকে, এইটা কিন্তু আমাদের বোঝার আছে, এটা আমাদের বোঝার আছে। হুম, আর এখানে যে ইন্টেগুমেন্ট করেছি, ইন্টেগুমেন্ট থেকেও হয়, মানে ইন্টেগুমেন্ট থেকে হয় না বা আমি কেটে দিয়েছি মানে যে হয় না সেরকম ব্যাপারটা না, অ্যাকচুয়ালি আমি অ্যাপোস্পোরি আর ডিপ্লোস্পোরি বোঝাচ্ছিলাম, তো সেক্ষেত্রে মেগাস্পোর মাদার সেল আমার দরকার, কিন্তু ইন্টেগুমেন্ট থেকেও কিন্তু এখানে হতে পারে, মানে এখানে আরও টাইপ আছে, আমি অত টাইপ, অনেক টাইপ আছে, ইন্টেগুমেন্ট থেকেও হতে পারে। হ্যাঁ, অনেকে এখানে অনেক বই এরকমভাবে লেখা আছে যে মেগাস্পোর মাদার সেল থেকে করলে হলে ডিপ্লোস্পোরি, আর আরেকটা কি বলে, আরেকটা বলে হচ্ছে ধরা যাক মেগাস্পোর মাদার সেল বাদে যত টু এন সেল আছে, ধরা যাক সেটা ইন্টেগুমেন্ট হতে পারে, সেটা নিউসেলাস হতে পারে, সেখান থেকে যদি এমব্রায়ো স্যাক হয়, সেটাকে আমরা অ্যাপোস্পোরি আন্ডারে কনসিডার করতে পারি এভাবে। তো আমি এখানে স্পেসিফিক করে দিলাম কারণ আমাদের এক্সামে স্পেসিফিকই কোশ্চেনটা আসে যে নিউসেলাস বলে দেয়, এম মেগাস্পোর মাদার সেলটা বলে দেয়। ওকে, তো আশা করি ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে এগ থেকে এমব্রায়ো হচ্ছে এটাও পার্থেনোজেনেসিস, এই যে এগ থেকে এমব্রায়ো হচ্ছে এটা পার্থেনোজেনেসিস, তাই না, সব একদম ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে আশা করি। সেম কালার হয়ে যাচ্ছে। পার্থেনোকার্পি মানে হচ্ছে যেটা উইদাউট ফার্টিলাইজেশন ফ্রুট ফর্মেশন, সিডলেস ফ্রুট, বাট পার্থেনোজেনেসিসের কথা আমরা এখানে বলছি, এটা যেন খেয়াল থাকে, ইজি জিনিস এটা, এটা কোনো খেয়াল না থাকার কোনো কারণ নেই। তাহলে আমি এখানে ডিসকাস করলাম, এইবার আমি ডিসকাস করবো হোয়াট ইজ পলিএমব্রায়োনি। পলিএমব্রায়োনি কাকে বলে, পলিএমব্রায়োনি মানে হচ্ছে, চলে যায় আবার আগে, পলিএমব্রায়োনি মানে হচ্ছে, পলি মানে কি, পলি মানে হচ্ছে, পলি মানে অনেক, এমব্রায়োনি মানে কি, অনেক কটা এমব্রায়ো, মানে একটা সিডে, ওয়ান সিড, একটা সিড আছে, তার মধ্যে মিনি এমব্রায়ো, অনেক কটা এমব্রায়ো,
এবার কোশ্চেন হচ্ছে একটা সিডে অনেক কটা এমব্রায়ো তৈরি হলো কিভাবে? হলো এইভাবে, এই যে অ্যাডভেন্টিভ এমব্রায়োনির মাধ্যমে। অ্যাডভেন্টিভ এমব্রায়োনিতে কি দেখছি? ইন্টেগুমেন্ট অথবা নিউসেলার সেল এরা জাইগোট হিসেবে কাজ করছে, মানে ওরাও এমব্রায়ো তৈরি করে ফেলছে। নর্মালি তো এমব্রায়ো আছে, বাট ওরাও এমব্রায়ো তৈরি করছে, তাহলে এরা জাইগোট হিসেবে কাজ করছে। তাহলে এই নিউসেলার সেল অথবা ইন্টেগুমেন্ট থেকে যে এমব্রায়ো তৈরি হচ্ছে সেটাই তো পলি এমব্রায়োনি। তাহলে পলি এমব্রায়োনি মানে কি? অ্যাডভেন্টিভ এমব্রায়োনিটাই হচ্ছে আমরা বলতে পারি, মানে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি না, অ্যাডভেন্টিভ, হ্যাঁ এমব্রায়োনি, অ্যাডভেন্টিভ এমব্রায়োনির মাধ্যমে পলি এমব্রায়োনি তৈরি হতে পারছে। তো এটা আরো ভালো করে, আরো সিম্পল ভাবে বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, এটা আরো বেটার হবে। সেটা হচ্ছে আমরা দুটো ডিফারেন্স করি, একটাকে বলি অ্যাপোমিক্সিক্স, আর একটাকে বলছি পলি এমব্রায়োনি। এবার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি লিখে দিই, জিনিসটা পুরোপুরি ক্লিয়ার, যেটুকুনি আনক্লিয়ার আছে পুরোপুরি ক্লিয়ার। তাহলে অ্যাপোমিক্সিক্স মানে আমরা কি দেখলাম? অলরেডি দেখেছি সিড, আমি একটু শর্ট করে লিখছি যেটা অলরেডি দেখেছি, যেহেতু সিড উইদাউট ফার্টিলাইজেশন। আর পলি এমব্রায়োনি মানে কি বলছি? পলি এমব্রায়োনি মানে হচ্ছে মোর দ্যান ওয়ান এমব্রায়ো ইন আ সিঙ্গেল সিড, মানে একটা সিডে একের বেশি এমব্রায়ো। একটা সিডে একের বেশি এমব্রায়ো, তাহলে সিড উইদাউট ফার্টিলাইজেশন হলো, আর মোর দ্যান ওয়ান এমব্রায়ো ইন এ সিঙ্গেল সিড হলো। তাহলে অ্যাপোমিক্সিস মানে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি মোড অফ রিপ্রোডাকশন, কোনো একটা রিপ্রোডাকশনের মোড অফ রিপ্রোডাকশন, মানে এখানে মানে একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, সেই ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করছি। আর পলি এমব্রায়োনিতে হাইলাইট করছি কতগুলো এমব্রায়ো আছে তার নাম্বার অফ এমব্রায়ো, মানে আমরা এখানে এমব্রায়ো নাম্বারের ওপর কিন্তু হাইলাইটটা করছি। তাহলে অ্যাপোমিক্সিক্স হলো আর পলি এমব্রায়োনি হলো। এবার অ্যাপোমিক্সিক্সে কি হতে পারে? ধরা যাক অ্যাপোমিক্সিক্সে একটা এমব্রায়ো হতে পারে, ওয়ান হতে পারে, আবার মাল্টিপল এমব্রায়ো হতে পারে। মানে কি বলতে চাইলো? ধরা যাক একটাই এমব্রায়ো আছে, হতেই পারে একটা এমব্রায়ো আছে, কিসের ক্ষেত্রে হবে? কিসের ক্ষেত্রে হবে? ওই যে অ্যাপোস্পোরি বা ডিপ্লোস্পোরির ক্ষেত্রে, যেখানে এমব্রায়ো স্যাকটাই হচ্ছে 2n হয়ে গেছে, তো ওখানে তো একটা এমব্রায়ো হবে, তাই না? অ্যাপোস্পোরি বা ডিপ্লোস্পোরির ক্ষেত্রে একটা এমব্রায়ো হবে। আবার মাল্টিপল এমব্রায়ো কোথায় কোথায় হবে? মাল্টিপল এমব্রায়ো হবে অ্যাডভেন্টিভ এমব্রায়োনির ক্ষেত্রে। তাহলে অ্যাডভেন্টিভ এমব্রায়োনির ক্ষেত্রে মাল্টিপল এমব্রায়ো হবে। আবার ইন কেস অফ অ্যাপোস্পোরি ডিপ্লোস্পোরিকে আমরা কি বলেছিলাম? নন রেকারেন্ট অ্যাগামোস্পার্মি। তাহলে আমি অ্যাগামোস্পার্মি করে দিই আর কি, একবারে সহজ হবে। আবার আগামোস্পার্মির ক্ষেত্রে একটাই হতে পারে, মানে দুটোই হতে পারে, একটা হতে পারে বা মাল্টিপল হতে পারে। ওকে। আর পলিএমব্রায়োনি যেটা, সেটা কি? পলিএমব্রায়োনিতে ফার্টিলাইজেশন হতেও পারে, উইথ অর উইদাউট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হতে পারে বা উইদাউট ফার্টিলাইজেশন হতে পারে। তার মানে কি বলতে চাইছি, এটা খুব ইম্পর্টেন্ট। মানে পলিএমব্রায়োনি মানে কি বোঝায়? পলিএমব্রায়োনিতে উইথ ফার্টিলাইজেশন হতে পারে, উইদাউট ফার্টিলাইজেশন হতে পারে। মানে উইথ ফার্টিলাইজেশন হলে দুরকম সিড হবে, দুরকম সিড হবে। একটা হচ্ছে অ্যাপোমিকটিক সিড, আর একটা হচ্ছে অ্যাম্ফিমিকটিক সিড, বা একটা বলবো, একটা একটা লিখে হচ্ছে একটা ভেরিয়েশন তৈরি হবে, মানে একটা সিড হচ্ছে ভেরিয়েশনের মাধ্যমে তৈরি হবে, আর বাকিগুলো কি হবে? ক্লোন হবে, যদি ফার্টিলাইজেশন হয়। আর যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে সবকটায় কি হবে? ক্লোন হবে। বোঝা গেল আশা করি? বোঝা গেল আশা করি। মানে আমি কি বলতে চাইছি আর একটু বলে দিই। ধরা যাক উইথ ফার্টিলাইজেশন হলো, তাহলে এই বাকি যে এমব্রায়োগুলো করেছি আমি এখানে, কোনো রকম ইয়ে নেই, এই যে বাকি যে এমব্রায়োগুলো দিয়েছি, যে এখানে আমি হাইলাইট করছি, এই এমব্রায়ো হলো। আবার আরেকটা যে এমব্রায়ো স্যাকের মধ্যে যে এমব্রায়ো আছে, সেটা হয়তো ফার্টিলাইজেশনের মাধ্যমে হচ্ছে। আর বাকি এমব্রায়ো স্যাকের বাইরেগুলো তো অ্যাপোমিকটিক এমব্রায়ো, তাই না? ওগুলো তো ভেরিয়েশন হবে না, ওগুলো তো ক্লোন হবে, ক্লোন। আর ভেরিয়েশনের মাধ্যমে তৈরি হতে পারে। আবার শুধু শুধু ক্লোনও হতে পারে, এমন না যে ফার্টিলাইজেশন হতেই হবে, শুধু ক্লোনও হতে পারে, দুরকমই দেখা যায়। সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আশা করি এটা বোঝা গেল। লাস্ট আমরা একটা করে নিই, যে অ্যাপোমিক্সিক্সের মধ্যে পলিএমব্রায়োনি আসতেও পারে, নাও আসতে পারে। মানে এরমভাবে জিনিসটাকে আমরা একটা, আচ্ছা সেই ইয়ের মতো করে করি, তাহলে জিনিসটা সহজ হবে। এটা ধরা যাক অ্যাপোমিক্সিক্স, হ্যাঁ। আর আর এটা ছোট করে দিই। হুম, এটা ধরা হয় পলিএমব্রায়োনি। তাহলে অ্যাপোমিক্সিক্স কোনটা? এটা অ্যাপোমিক্সিক্স।
পলিএমব্রায়োনি কোনটা? পলিএমব্রায়োনি লালটা, পলিএমব্রায়োনি। তাহলে অ্যাপোমিক্সিক্সের একটা স্পেশাল কেস, যেখানে অ্যাপোমিক্সিক্সও হয়, পলিএমব্রায়োনিও হয়, কমন আর কি। সেই কমন জিনিসটার নাম কি? কমন জিনিসটার নাম হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। হ্যাঁ, অ্যাডভেন্টিভ এমব্রায়োনি হচ্ছে কমন জিনিস। তার মানে অ্যাপোমিক্সিক্স মানে যে পলিএমব্রায়োনি হতেই হবে তেরকম ব্যাপার নেই। আবার পলিএমব্রায়োনি মানেও যে সেটা ফার্টিলাইজেশন ছাড়াই হবে সেরকম ব্যাপার নেই, সেখানে ফার্টিলাইজেশন হলেও হতে পারে, মানে হতেও পারে আর কি। তো আশা করি জিনিসটা বোঝা গেল। অ্যাপোমিক্সিক্স পলিএমব্রায়োনি। তাহলে অ্যাপোমিক্সিক্স পলিএমব্রায়োনি রিলেশনটা কি, কি ডিফারেন্সটা কি, সেটা আমরা বুঝলাম। তাহলে আমরা কি কি বুঝলাম? অ্যাপোমিক্সিক্স এর কাকে বলে, জিনিসটা কি, তাদের এক্সাম্পল, টাইপ, সমস্ত টাইপ আমরা দেখেছি। সেকেন্ড পেজটাকে দিকে করে দিই, একটু ছোট করে দিই। জুমের একটা অপশন আছে, এটা কোথায় গেল? যাই হোক, তো আমরা সমস্ত টাইপ থেকে শুরু করে সমস্ত টাইপ দেখেছি। তারপরে হ্যাঁ, টাইপগুলো ভালো করে বুঝেছি কোনটা কি আছে। এবং এই ডায়াগ্রামটা লাস্টে খুব ইম্পর্টেন্ট, পার্থেনোজেনেসিসও ব্যাপারটাও ভালো করে বুঝতে হবে। এবং লাস্টে অ্যাপোমিক্সিস পলিএমব্রায়োনির সম্পর্ক কি, মানে রিলেশনটা কি এবং ডিফারেন্স কি, সেটাও বুঝেছি। তো আশা করি এই ক্লাসটার পর এরপরে যে কোনো বই পড়তে গেলে যদি কোথাও অ্যাপোমিক্সিস পলিএমব্রায়োনির টার্মটাও মেনশন করা থাকে, ইন কেস অফ ধরা যাক কেউ কোনো একটা প্যারাগ্রাফে কিছু পড়ছে, তাহলে এই ক্লাসের পর আশা করি আর কোনো প্রবলেম হবে না। তাও যদি কোনো প্রবলেম থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। তো ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। সো ওকে।